আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। চলুন লেটস গো স্টার্টেড। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করি। বিশ্ববিদ্যালয় অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকেরা। সার্বজনীন পেনশন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেছেন, আজ সড়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, তবে এ বিষয়ে সরকারি তথ্য পাওয়া যায়নি। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ট্রানজিট দেওয়ায় কি ক্ষতি হচ্ছে? ছড়িয়ে পড়েছে কোটা বাতিলের আন্দোলন। লেবার পার্টির বিপুল বিজয় দেখছেন ঋষির দল। যুক্তরাষ্ট্রের নির্বাচন আজ। অর্ধবার্ষিক মূল্যায়নে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, নতুন শিক্ষা কার্যক্রম। এদিকে পেঁয়াজের দাম আবার শতক ছাড়ল। ডেলি মানবজমিনের সংবাদ শিরোনাম, কোটা বিরোধী বিক্ষোভ, সড়ক রেল অবরোধ। শাহবাগে কোটা আন্দোলন করছে কারা? বেনজির ইস্যুতে জরুরি সচিব সভা আজ। সিলেটে পানিবন্দী 1160 গ্রাম। নাটোরের আহ্বায়ককে কুপিয়ে জখম, 2 জেলায় বিএনপির সমাবেশে হামলা। ম্যাগসাইসাই পুরস্কার প্রাপ্তির 40তম বার্ষিকী, ডক্টর ইউনিসকে ম্যানিলায় সম্মাননা। নতুন একটি মেট্রো রেলে ঋণ দিতে আগ্রহী চীন। চিকিৎসা যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহারের তাগিদ মাননীয় প্রধানমন্ত্রীর। এদিকে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, কর্পোরেট ব্যবসায়ীদের কাছে বাণিজ্য মন্ত্রণালয় জিম্মি হয়ে পড়েছে মুক্ত বাজারের উলঙ্গ দশা। প্রধানমন্ত্রীর 3 সফর, ব্যবসায়ীরা উচ্ছ্বসিত, ভাগ্য পরিবর্তনের বড় সুযোগ দেখছেন প্রতিনিধি দল। প্রশ্নপত্র ফাঁস হইলেও প্রভাব পড়বে না দাবি শিক্ষামন্ত্রীর। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষকদের। বিএনপি পরনির্ভর দলে পরিণত হয়েছে জনাব উবাইদুল কাদের। চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর ষড়যন্ত্র করছে বললেন রিজভী। শিক্ষার্থীদের পক্ষে রায় না এলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। কোটা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ। জোরালো মৌসুমি বায়ু, বৃষ্টিপাত অব্যাহত আছে। ভারতকে রেল করিডোর দেয়া দেশের স্বাধীনতা সত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় সংলাপে। পীর সাহেব চরমোনাই কিন্তু গর্জে উঠেছে এই করিডোর নিয়ে। গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ আছে। ডক্টর ইউনিসের সাজা স্থগিত হয়নি। দৈনিক কালবেলা সংবাদ শিরোনাম, কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, আন্দোলন অসন্তোষে, শিক্ষায় অস্থিরতা। ভারতকে ট্রানজিট দিয়ে ক্ষতিটা কি হচ্ছে? সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্ন। আওয়ামী লীগ নয়, দেশ বিক্রি করছে খালেদা জিয়া ইরশাদ। জোরালো হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। শিক্ষক নেতারা আজ উবাইদুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন। আগের রাতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মাধ্যমিক মূল্যায়ন পরীক্ষায়। এবার চাঙ্গা লেবার পার্টি বাংলাদেশ বংশোদ্ভূত 34 প্রার্থী। সমকালের সংবাদ শিরোনাম, আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য। ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষতি কি? বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগে অবরোধ। এবার রাজুক পরিচালকের নামে দুদকের মামলা। আর এক চোরের খবর পাওয়া যাচ্ছে। আশা করি এই খবরটাও খুবই ফলাও করে করা হবে। দুদকে বিষয়ে দেখবে। সম্পর্ককে নতুন রূপ নিতে চায় ঢাকা বেইজিং। যুগান্তরের সংবাদ শিরোনাম, ট্রানজিট নিয়ে সংসদে প্রধানমন্ত্রী, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ রাখতে পারি না। সংসদে জিএম কাদের, কোটা ব্যবস্থা বৈষম্য মুক্ত সমাজ গঠন ধ্বংস করছে। আদালতে ফয়সালের স্বীকারোক্তি, ফের রিমান্ডে নিতে পারে আওয়ামী লীগ নেতা মিন্টুকে। ভারত যা পেল ট্রানজিট সমঝোতার স্মারক। শিক্ষকদের সঙ্গে আজ উবাইদুল কাদেরের বৈঠক। কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস প্রত্যাহার স্কিম বৈষম্যমূলক। নিজামুল হক বলেছেন, দুর্নীতির বরপুত্র সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা। 100 বিঘার খামার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। অর্থমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ
জান্নাত জিন্নাত হুদা। বেনজিরকে ফেরাতে মতিউর গ্রেপ্তারের সিদ্ধান্ত নেবে দুদক, সাংবাদিকদের খুরশিদ আলম জানালেন। বাস্তবতা বিবর্জিত এই স্কিম, ওয়াহিদুজ্জামান। এদিকে ইত্তেফাকের সংবাদ শিরোনাম, ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক আজ, কর্মবিরতি চলছে, সার্বজনীন পেনশন নিয়ে আন্দোলন। ভারতকে ট্রানজিট অলরেডি দেয়া আছে, যোগাযোগের দরজা বন্ধ রাখবো কেন? বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী নিজেই বললেন। কোটা বিরোধী বিক্ষোভ উত্তাল শিক্ষাঙ্গন, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল। শিক্ষক সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত বা আকৃতির ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ 14 বছর পর ক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি। রেকর্ড 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন। সিলেটের তৃতীয় দফায় বন্যা, তীব্র কষ্টে বানভাসীরা। মৌলভীবাজারে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত। শাহজালাল বিমানবন্দরে 34টি স্বর্ণের বার জব্দ। চীনের কাছে $500 কোটি ঋণ চায় বাংলাদেশ। নতুন একটি মেট্রো রেল ঋণ দিতে আগ্রহী চীন। কালবেলার সংবাদ শিরোনামে থাকছে, বেনজিরের আশীর্বাদ পেয়ে 100 কোটির মালিক পিও। না আরে কপাল, ভারতকে দিয়া ট্রানজিটে সুবিধা পাচ্ছে দেশের মানুষ। সংসদে প্রধানমন্ত্রী, প্রেমের ফাঁদে ছাত্রীদের সর্বনাশ করেন উজ্জ্বল। আরে দেশ, উজ্জ্বলের এই কর্মকাণ্ড। ভারতের সঙ্গে সম্পর্ক চাই, অধীনতা নয় বললেন নজরুল ইসলাম খান। কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঙ্কার ছাত্রছাত্রী শিক্ষার্থীদের। মুদ্রানীতিতে বাড়তে পারে নীতি সুধার ও ডলার দর। সচিব সভায় গুরুত্বভাবে বাজেট ও দুর্নীতি। শাহিনের বাসায় পাসপোর্ট রেখে পালিয়ে যান ফয়সাল। বিক্রি হয়ে যাচ্ছে লিডস। এদিকে নয়া দিগন্ত সংবাদ শিরোনাম, নয়া দিগন্ত কি লিখছে দেখি। উজানের ঢলে ডুবেছে সিলেট, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে। 2035 সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের আশাবাদ। ভারী বৃষ্টিতে ভারতের বিভিন্ন স্থানে বন্যা, 47 জনের মৃত্যু। উত্তপ্ত কোটা বিরোধী আন্দোলন, শাহবাগ সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ। চাকরির বয়সসীমা 35 বছর করার পরিকল্পনা নেই সংসদে মন্ত্রী। ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টি রেকর্ড জয়ের আভাস। উন্নয়ন অভিযাত্রায় প্রধানমন্ত্রীর চীন সফর গুরুত্বপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী, সিলেটে 2টি কূপ খননের দায়িত্ব পেল চীনা কোম্পানি। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনিসেফ সাজার দণ্ড কার্যকর থাকবে। অর্থ বছরের শেষে 2 দিনে 31,000 কোটি টাকা ধার। জেলায় জেলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ। খালেদাদের মুক্তির দাবিতে প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনে একট্টা ঢাবি শিক্ষকরা। ধান উৎপাদন বাড়াবে 3 গুণ, চলছে জাত উন্নয়নের কাজ। বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম, কোটা অনেকটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো। জিএম কাদের, বিএনপির আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী, নিম্নমান ও ভেজাল ওষুধের ঝুঁকি। বেনজিরের মতিউরের বিরুদ্ধে ধারাবাহিক আইনি ব্যবস্থা। সাংবাদিকদের দুদক আইনজীবী বললেন। আবারও অভিযান, দুদকের জব্দ হয় নিষিদ্ধ গরু। রাজ্য পরিচালক মোবারক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা। বিশ্ববিদ্যালয় সংকটের সমাধান কিভাবে? দ্রুত সমাধানের পথ খুঁজতে হবে। শিক্ষা গবেষণা কার্যক্রম বন্ধে দেশ ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেই সমাধান সম্ভব। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, বিএনপি এখন ভর করছে কোটা ও শিক্ষক আন্দোলনে। পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। 6 মাসের টার্গেট, 40 দুর্নীতিবাজ। নতুন কারিকুলামে পরীক্ষা হজবরলা অবস্থা, প্রশ্নপত্র ফাঁস। শিক্ষকদের ক্লাসে ফেরাতে উদ্যোগ সরকারের। পেনশন আন্দোলন সংস্কারও হতে পারে সমঝোতা। কোটা আন্দোলন বিশ্বমানের যুগে দরজা বন্ধ রাখতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী। মোবাইল বন্ধ, রাউটার চালু, ধৃত ডাকাত। গ্রামীণ ফোনের জরিমানা হতে পারে 300 কোটি টাকা।
বিএনপি সমাবেশে হামলা, নাটোর জেলা কুপিয়ার জখম, লেবার হাওয়ার নির্বাচনে 34 বাংলাদেশি, ঋতুকালীন ছুটি চেয়ে শিশু ও মায়ের এটাই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।